অবশেষে বিসিবির সভাপতি পদ থেকে পদত্যাগ করতে রাজি হয়েছেন নাজমুল হাসান পাপন। তবে গণতন্ত্র অনুযায়ী তাকে লিখিতভাবে পদত্যাগপত্র দিতে হবে এবং তা বোর্ড সভায় অনুমোদন হতে হবে। গত 5 আগস্ট সরকার পতনের পর স্থবির হয়ে পড়ে বিবিসির কার্যক্রম, আর অন্তরালে চলে যান সভাপতি নাজমুল হাসান সহ বেশিরভাগ পরিচালক। যারা দেশে আছেন তারাও বোর্ডে আসছেন না। আইসিসির নিয়মের কারণে হস্তক্ষেপও করছে না অন্তর্বর্তী সরকার। এই পরিস্থিতিতে আইসিসির নিয়ম ও বিসিবির গণতন্ত্র মেনে কি করা যায় তা জানাতে বলেছেন ক্রীড়া উপদেষ্টা। জানা গেছে, পরিবার নিয়ে লন্ডনে অবস্থান করছেন নাজমুল হাসান। যে কোনো সময় ইমেলে তিনি পদত্যাগপত্র পাঠাতে পারেন, তবে এটা কার্যকর হবে বোর্ড সভার মাধ্যমে। বিসিবির সভাপতি পদত্যাগপত্র পাঠালে এই সভা ডাকা হবে। পরিচালকদের মধ্য থেকে তখন একজনকে সভাপতির দায়িত্ব দেওয়া হবে। সবার ফোরাম পূর্ণ হলে অন্তত 9 জন পরিচালকের উপস্থিত থাকা প্রয়োজন। বর্তমানে সেটা সম্ভব বলেও নিশ্চিত করেছেন তিনি। আর কয়েকদিনের মধ্যে যারা সশরীরে 3 সভায় অনুপস্থিত থাকবেন তাদের পরিচালকের পদ বাতিল হবে। নাজমুল হাসান পদত্যাগ করলেও পুরো বোর্ড এখনই ভাঙছে না। এই পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন দেশে থাকা পরিচালকেরা। তবে অন্তর্বর্তী সরকার চাইলে একসাথে সব পরিচালক পদত্যাগ করতেও রাজি। 2012 সালে সরকার মনোনীত সভাপতি হিসেবে বিসিবির প্রধানের দায়িত্ব শুরু করেন নাজমুল হাসান। পরে 2013 সালের অক্টোবর হন সভাপতি নির্বাচিত